নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শীতের সবজি দিয়ে ডালিয়া বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডালিয়া বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি একটি আলু, আর সামান্য পরিমাণে গাজর, মটরশুঁটি, আর একটা শিম। আর সবজিগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর 2 কোয়া রসুন। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে এই সবজিগুলোই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন, কিংবা বাড়িতে যেই সবজি থাকবে সেই সবজি দিয়েই আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। আর আমি এইদিকে হাফ বাটি ডালিয়া নিয়েছি, আর বাজারে যেই সরু ডালিয়াটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি। আর এইদিকে আমি 1 টেবিল চামচ মসুরের ডাল আর 1 টেবিল চামচ মুগ ডাল নিয়েছি। আমি আজকে 2 রকম ডাল দিয়ে ডালিয়া বানাবো। বন্ধুরা, আপনাদের আজকে ডালিয়া দেখাই 2 রকমের ডালিয়া। আমি আজকে এরকম সরু ডালিয়াটাই বানাচ্ছি। আর এক রকমের ডালিয়া পাওয়া যায় একটু মোটা দানা, আর এটা একটু খসখসে টাইপের। এই ডালিয়া আমার ছেলে একদমই খেতে চায় না, একটু শক্ত হয়ে থাকে, সেই জন্য ও খেতে চায় না। আর এই ডালিয়াগুলো দেখুন একদম ছোট ছোট দানা, আর এগুলো সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এগুলো মোলায়েম হয়, এগুলো খসখসে হয় না। সেই জন্য এই ডালিয়াটাই আমার ছেলে পছন্দ করে। তো আজকে আমি ওর জন্যই ডালিয়া বানাচ্ছি। এবার ডালিয়ার সঙ্গে ডালটা আমি মিশিয়ে দিলাম। ডালিয়া আর ডাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 6 বার জল পাল্টে। ডালিয়া ধোয়ার জন্য আমি একটি বড় পাত্রে ঢেলে দিলাম। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এইরকম খুব সহজেই এই পদ্ধতিতে ডালিয়া বানাবেন। খুবই পুষ্টিকর একটি রেসিপি। 1 বছরের পর থেকেই কিন্তু বাচ্চাকে সলিড খাবার দেওয়া স্টার্ট করতে হয়। তো আপনারা এইভাবে ডালিয়া বানাবেন, দেখবেন বাচ্চা খুশি মনে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এইভাবে যদি আপনারা ডালিয়া বানান। আমি একবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আবারও পরিষ্কার জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। নোংরা জলটা ফেলে দিয়ে এই একইভাবে প্রায় 5 থেকে 6 বার জল পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ডালিয়া বানাবো। তো সেই জন্য আমি একটি প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। আমি আজকে ঘি দিয়ে ডালিয়াটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে এখানে সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়েও বানাতে পারেন, কিংবা বাটার দিয়েও বানাতে পারেন। এবার ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ঘিয়ের মধ্যে তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর তার সঙ্গেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আমি রসুনটা আর থেতো করলাম না, যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি সেই জন্য আমি গোটাই রেখে দিলাম। তবে বড়দের জন্য যদি আপনারা বানান তাহলে এখানে রসুনটা একটু থেতো করে দেবেন। তারপর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সবজিগুলো। আমি একসঙ্গে সব সবজি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন।
আপনাদের হাতের কাছে যেই সবজিটা থাকবে সেই সবজি দিয়েই ডালিয়াটা বানাবেন। সবজিগুলোকে আমি কুকারের মধ্যে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। সবজি বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ওর গুণটাই নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর সামান্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে আর একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মশলার সঙ্গে সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল আর ডালিয়া। ডালিয়া দেওয়ার পর এবার আমি সবজির সঙ্গে ডালিয়াটা একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবজির সঙ্গে ডালিয়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু প্রেসার কুকারে বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু কমই রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ছোট বাটির মাপ করে 2 বাটি জল ব্যবহার করেছি। তারপর জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আমি সিটি দেব প্রায় 6 থেকে 7টা। প্রথম দুটো সিটি আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব, আর বাকি সিটিগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। প্রায় 8টা সিটি আমি দিয়েছি। দুটো সিটি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি, আর 6টা সিটি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ প্রেসার কুকারের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো প্রেসার কুকারের ঢাকনাটা আমি সরিয়ে আপনাদের দেখাই। দেখুন, ডালিয়া কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। আর তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি। আপনাদের বাচ্চা যদি এইরকম একটু শক্ত খাবার পছন্দ করে তাহলে আপনারা এইভাবেই বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, কিংবা বড়দের জন্যও যদি আপনারা বানিয়ে থাকেন তো এইভাবেই পরিবেশন করবেন। আর আমি আমার ছেলের জন্য যেহেতু বানিয়েছি, আর ওর মুখে যদি গোটা গোটা সবজি পড়ে ও সবজিগুলোকে ফেলে দেয়, সেই জন্য আমি এরকম একটা ম্যাশার ব্যবহার করছি। ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব, আর সবজিগুলো দেখবেন খুব সুন্দরভাবে এই ডালিয়ার সঙ্গে মিশে যাবে, আর বাচ্চাদের খেতে কোনো রকম অসুবিধেও হবে না। তো দেখুন বন্ধুরা, ম্যাশ করে দেওয়ার পর কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে বলে রাখি, আমি এই রেসিপিতে কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু আমি আমার ছেলের জন্য বানিয়েছি। তবে আপনারা চাইলে এখানে
লঙ্কা ব্যবহার করতে পারেন। যদি আপনার বাচ্চা ঝাল খেতে পছন্দ করে তাহলে অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, একদম খুব সহজেই তৈরি হয়ে গেল একটি পুষ্টিকর খাবার ডালিয়ার খিচুড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।